আসসালামু আলাইকুম। পিওর এক্সেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি বদরুজ্জামান। আজকে আমরা আলোচনা করব কখন এবং কেন সেল রেফারেন্সিং করা দরকার। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রিলেটিভ, অ্যাবসলিউট এবং মিক্সড রেফারেন্স কিভাবে আমরা করব এবং কেন করব। চলুন আমরা শুরু করি। এখানে একটি টেবিল দেখতে পাচ্ছেন, কিছু আইটেম রয়েছে এবং মাসের নাম রয়েছে। আমি এখানে 6টি মাস নিয়েছি এবং আইটেমগুলো ফুডস, ক্লথস, মেডিকেল, রিক্রিয়েশন। তো কোন মাসে কোন যে ফুডসের পারপাস আমি কোন মাসে কত টাকা ব্যয় করেছি জাস্ট আমি একটি ধারণা নিয়েছি এখানে আমাদের বুঝতে সহযোগিতা। তো আমরা প্রথমে রিলেটিভ রেফারেন্স করব কিভাবে। কন্ট্রোল ইকুয়াল সাইন আমরা যদি ব্যবহার করি তাহলে এটি বাই ডিফল্ট মানে এক্সেলের যে ফাংশন রয়েছে সাম ফাংশন অটোমেটিক এটি হয়ে যাবে। আমরা এন্টার করব। এটি যদি এভাবে করতে না চাই তাহলে আমরা এখানে যে লিখতে পারি ইকুয়াল টু সাম C4 and H4। ওকে, সাম হয়ে গেল। তো আমরা যদি এটি ধরে ড্র্যাগ করি তাহলে দেখুন এই যে পুরাটা আমার সাম হয়ে গেল, আমাদের সাম হয়ে গেল। তো আমরা যদি একটু ডাবল ক্লিক করি তাহলে দেখুন এখানে প্রথমে ছিল C4, এখন হচ্ছে এটা ডাইরেক্ট C7 এ চলে আসলো। এটি হচ্ছে অ্যাবসলিউট রেফারেন্স, মানে খুবই সাধারণ রেফারেন্স। আমরা যদি এখানেও একইভাবে আমরা সাম করে দিই, জানুয়ারি মাসে আমরা কত টাকা খরচ করেছি সেটি আসলো। এভাবে আমরা যদি ড্র্যাগ করি তাহলে একইভাবে চলে আসলো এবং টোটাল আমাদের 6 মাসের যে এক্সপেন্ডিচার সেটি ডাইরেক্ট চলে আসলো। এটি ছিল রিলেটিভ রেফারেন্স। তো আমরা এখন দেখব অ্যাবসলিউট রেফারেন্স কিভাবে করা হয়। আমরা কোন মাসে কত পার্সেন্ট টাকা আমরা খরচ করেছি, অর্থাৎ কোন মাসে আমরা কত পার্সেন্ট টাকা খরচ করেছি এবং কোন পারপাসে আমরা কত পার্সেন্ট টাকা খরচ করেছি। তো আমরা এখানে গেলাম ইকুয়াল টু, আমরা এটা নিলাম J5 ডিভাইডেড বাই পুরো টাকা যেটি খরচ করেছি সেটি ইনটু দিলাম, আমরা এটিকে পার্সেন্টেজ করলাম। দেখুন আমরা 69% টাকা খরচ করেছি ফুড পারপাস, টোটাল 6 মাসে। 65% টাকা আমরা ফুড পারপাসে খরচ করেছি। খেয়াল করুন, আমি এখন যদি এটি ড্র্যাগ করি তাহলে এটি সঠিক অ্যান্সারটা হলো না। হোয়াই, কেন হলো না? আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে দেখুন আমাদের যে প্রথমে যে সোর্সটা ছিল এবং যেইটা টোটাল টাকা ছিল সেই সেলটা এখন আর ঠিক নাই, এই রেফারেন্সিংটা ঠিক নাই। এই রেফারেন্সটা ঠিক করার জন্য আমরা কি করব, আমরা প্রথমে আবার গেলাম, আমরা J5 আমরা ডলার সাইন ব্যবহার করে ফিক্সড করে দিব। ফিক্স করে দিব না, আমরা ডলার সাইন ব্যবহার করে, এখানে 3 ধরনের ডলার সাইন ব্যবহার করা যায়। প্রথমত হচ্ছে এভাবে যদি আমরা দেই, আমি একটু জাস্ট বলি, অর্থাৎ ডলার সাইনটা যদি টোটাল ওই কলামের দুই পাশে থাকে তাহলে হচ্ছে আপনার সেলটা ফিক্সড হয়ে যাবে। ডলার সাইনটা যদি আপনি কলামের ডান পাশে থাকে তাহলে সেলটি শুধুমাত্র ডান দিকে, আপনি যত টানবেন ডান দিকে অগ্রসর হবে। এবং ডলার সাইনটা যদি কলামের বাম পাশে থাকে তাহলে আপনি নিচের দিকে যত আসবেন নিচের দিকে এটি আসতে থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এখন এটিকে নিচের দিকে নিয়ে যাব, সেভাবে আমরা লক করলাম বা ডলার সাইন ব্যবহার করলাম। এবং J9 যেটি হচ্ছে আমাদের ফিক্সড হচ্ছে যে টাকা, টোটাল এই টাকা থেকে আমাদের পার্সেন্টেজটি বের করতে হবে। তো এই J9টাকে আমরা ফিক্সড করে দিলাম। এখন আমরা এন্টার দিলাম। এখন যদি আমরা ড্র্যাগ করি তাহলে এটি সহজেই আমাদের কি পার্সেন্টেজটা হয়ে গেল। আমরা এখানে যদি দেখি যে এটি ঠিক আছে কিন্তু
যে 90 ছিল সেটি ফিক্সড অবস্থায় রয়েছে, অর্থাৎ এই রেজাল্টটা এখন খুব চমৎকারভাবে আমাদেরকে শো করছে। আরও একটি ভাবে এটি সহজেই ক্যালকুলেট করা যায়, যেমন আমি যদি একটু পুরা সিলেক্ট করলাম, ইকুয়াল টু এটি ব্যবহার করলাম, ডলার সাইন দিলাম, ডিভাইডেড বাই এটি ব্যবহার করলাম, পুরা ডলার সাইন ব্যবহার করলাম। এখন আমরা দেব কি কন্ট্রোল এন্টার। মজার, অর্থাৎ আপনার এখানে যদি মোর দ্যান 1000 র থাকে বা অনেক সংখ্যক র থাকে, তাহলে আপনাকে বারবার ড্র্যাগ করতে হবে না। আপনি জাস্ট সিলেক্ট করে আপনি লজিকটা ব্যবহার করে কন্ট্রোল এন্টার ব্যবহার করলে এটি একসাথে সবকিছু হয়ে যাবে কুইক টাইমে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন দেখব মিক্সড রেফারেন্সিং আমরা কিভাবে করতে পারি। মিক্সড রেফারেন্সিং করার জন্য আমরা প্রথমে ইকুয়াল টু আমাদের যে খরচটি নিলাম ডিভাইডেড বাই টোটাল খরচ, আমরা এটিকে রেফারেন্স করে দিলাম, এন্টার। আমরা ড্র্যাগ করে দিলাম রাইটে এবং নিচে। দেখুন, এভাবে আমরা মিক্সড রেফারেন্সিং করতে পারি। এবং আজকের যে ভিডিওটি আপনারা দেখছেন, এখানে আমরা চেষ্টা করেছি রিলেটিভ, অ্যাবসলিউট এবং মিক্সড রেফারেন্স কিভাবে করবেন। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয়, উই আর হিয়ার ফর ইউ। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।